নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভেজ সিঙ্গারা নিয়ে এসেছি। আপনারা দেখুন কিভাবে করতে থাকি। নিয়েছি একটুখানি নারকেল কুচি, নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে গাজর, আলু আর একটু বিনস। গাজরটা আর আলুটা গ্রেট করে নিয়েছি, আর বিনসটা হাতে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বাদাম। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে একদম মিডিয়াম আঁচে দিয়ে বাদাম আর নারকেল কুচিটা আমরা হালকা করে ভেজে নেব। হালকা করে আমরা ভেজে নেব। বাদাম আর নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমরা কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা আদা কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না ছাড়ে। হালকা লাল করে ভেজে নেব। এবার আমরা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দেবো যাতে বেশি না হয়, আর দিয়ে দেবো হলুদ। আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দেব। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। বেশি মিষ্টি খেলে বেশি দেবেন, কম মিষ্টি খেলে কম দেবেন। দিয়ে এবার আমরা আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। ভাজা করলাম। এবার এর মধ্যে আমরা নারকেল আর বাদাম ভাজাটা দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমরা জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। মাছটাকে আমরা একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইটুকু সবজিগুলো যাতে ডুবে থাকে এরকম পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আঁচটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে এটাকে দেখে নেব। দেখি এখনও জল আছে, তাহলে আমরা কী করবো, আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে এটাকে নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ জলটা টেনে না যায়। এবার আর আলুগুলো এর মধ্যে আমরা এরকমভাবে ঘেঁটে দেবো, তাহলে পুরটা কাদা কাদা হয়ে যাবে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, একদম জল টেনে এরকম কাদা কাদা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমরা এটাকে নামিয়ে নিয়েছি। পুরটাকে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন পুরটাকে আমরা নামিয়ে নিয়েছি। এবার পুরটাকে আমরা ঠান্ডা করে এক এক করে তৈরি করে নেব। দেখুন এরকম সাইজের লেচি করে নিয়ে আমি এরকমভাবে বড় করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি 2 সাইড করে দিয়ে দুটো তৈরি করব। দেখুন আমি 2 সাইডে দিলাম, কেন দুটো তৈরি হবে এটা দিয়ে। এরকমভাবে আমরা এটাকে মুড়ে দেবো। মুড়ে আমি সিঙ্গারার মতন আকার দিয়ে দেবো। একটা আমার তৈরি হয়ে গেল। সাইডগুলো ভালো করে চেপে চেপে মুড়ে দেবো যাতে ভাজার সময় এগুলো খুলে না যায়। এটাকেও তাই করব। ভালো করে চেপে দেব। দিয়ে দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি। এভাবে আমরা তৈরি করে নিয়েছি। কয়েকটা ডিজাইনও করতে পারেন, যা খুশি আপনাদের। দেখুন কড়াই ধুয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো এক এক করে আমি আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব। আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। রেখে এটা আমরা আস্তে আস্তে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমাদের
ভেজ সিঙ্গারা রেডি হয়ে গেছে। অনেক বাচ্চারা আছে গাজর বিনস খেতে চায় না, তাদের এভাবে করে দেবেন, আশা করি তারা খুব ভালো খাবে এবং যারা নিরামিষ খায় তাদের পক্ষেও খুব ভালো লাগবে এই জিনিসটা। তাই এভাবে আমি যেভাবে করলাম এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।